বলো ঘুচে যাবে দায়, হরি নাম পারের উপায়। হরি বলো ঘুচে যাবে দায়, হরি নাম পারের উপায়। হরি বলো ঘুচে যাবে দায়, হরি নাম পারের উপায়। হরি বলো ঘুচে যাবে দায়, হরি নাম পারের উপায়। ওই দেখ দয়ালো কান্ডারি হরি পারের তরিবে যায়। ওই দেখ দয়ালো কান্ডারি হরি তরিবে যায়, হরি নাম পারের উপায়। হরি বলো ঘুচে যাবে দায়, হরি নাম পারের উপায়। নামে কি যে আছে রস, করে মাতালো বিবশ। 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 নামে যে মজে সে মজে হয় তার শুষ্ক প্রাণ সরস। নামে যে মজে সে মজে হয় তার শুষ্ক প্রাণ সরস। নামে অসার প্রাণে সারা জাগে, পাষাণ প্রাণ গলে যায়। নামে অসার প্রাণে সারা জাগে, পাষাণ প্রাণ গলে যায়। নামে অসার প্রাণে সারা জাগে, পাষাণ প্রাণ গলে যায়। নামে অসার প্রাণে জাগে, পাষাণ প্রাণ গলে যায়। নামে অসার প্রাণে সারা জাগে, পাষাণ প্রাণ গলে যায়। প্রাণে সারা জাগে, পাষাণ প্রাণ গলে যায়। অসার প্রাণে সারা জাগে, পাষাণ প্রাণ গলে যায়। সারা জাগে, পাষাণ প্রাণ গলে যায়। অসার প্রাণে সারা জাগে, পাষাণ প্রাণ গলে যায়। প্রাণে সারা জাগে, পাষাণ প্রাণ গলে যায়। গলে যায় যায় রে পাষাণ প্রাণ গলে যায়, যায় রে পাষাণ প্রাণ গলে যায়, যায় রে পাষাণ প্রাণ যায়, যায় রে পাষাণ প্রাণ। নামে অসার প্রাণে সারা জাগে, পাষাণ প্রাণ গলে যায়। অসার প্রাণে সারা জাগে, পাষাণ গলে যায়। অসার প্রাণে সারা জাগে, পাষাণ প্রাণ গলে যায়। অসার প্রাণে সারা জাগে, পাষাণ প্রাণ গলে যায়। হরি নাম পারের উপায়। হরি বলো যাবে দায়, হরি নাম পারের উপায়। নামে কাটবে মনের গোল, ঘুচে যাবে গন্ডগোল। নামে কাটবে মনের গোল, ঘুচে যাবে গন্ডগোল। এবার দিন থাকিতে বলে রে হরে কৃষ্ণ হরি বল। এবার দিন থাকিতে বলে রে হরে কৃষ্ণ হরি বল। ওই শোন ডাকছেন দয়াল নেচে গে, হরি বলে ধে আয়। ওই শোন ডাকছেন দয়াল নেচে গে, হরি বলে ধে আয়। ওই শোন ডাকছেন দয়াল নেচে গে, হরি বলে ধে আয়। ওই শোন নেচে গে, হরি বলে ধে আয়। ওই শোন ডাকছেন দয়াল নেচে গে, হরি বলে ধে আয়।
ডাক্তার দয়াল নিচে গে হরি বলে ধে আয় ডাক্তার দয়াল নিচে গে হরি বলে ধে আয় ডাক্তার দয়াল নিচে গে হরি বলে ধে আয় ডাক্তার দয়াল হরি বলে ধে আয় রে হরি বলে ধে আয় রে হরি বলে ধে আয় রে হরি বলে ধে আয় ডাক্তার দয়াল নিচে গে হরি বলে ধে আয় ডাক্তার দয়াল হরি বলে ধে আয় ডাক্তার দয়াল নিচে গে হরি বলে ধে আয় দয়াল নিচে গে হরি বলে ধে আয় হরি নাম পারে উপায় হরি বলো ঘুরতে যাবে দায় হরি নাম পারে উপায় এ নাম পারে করে দে সকল বাঁধন কাটে সে ওই নাম পারে করে দে বাঁধন কাটে সে এ নাম পারে করে দে সকল বাঁধন কাটে সে এ নাম পারে করে দে সকল বাঁধন কাটে সে ও ভাই মন পাখি তার সারা বেড়ায় আকাশে ও ভাই মন পাখি তার সারা আকাশে ও তার সজল আখি উজ্জ্বল আলোয় মন প্রাণ কেড়ে নেয় ও তার সজল আখি উজ্জ্বল আলোয় মন প্রাণ কেড়ে নেয় ও তার সজল আখি উজ্জ্বল আলোয় মন প্রাণ কেড়ে নেয় উজ্জ্বল আলোয় মন প্রাণ কেড়ে নেয় সজল আখি উজ্জ্বল আলোয় মন প্রাণ কেড়ে নেয় আলোয় মন প্রাণ কেড়ে নেয় সজল আখি উজ্জ্বল আলোয় মন প্রাণ কেড়ে নেয় উজ্জ্বল আলোয় মন প্রাণ কেড়ে নেয় কেড়ে নেয় রে মন প্রাণ কেড়ে নেয় রে মন প্রাণ কেড়ে নেয় রে মন প্রাণ রে মন প্রাণ সজল আখি উজ্জ্বল আলোয় মন প্রাণ কেড়ে নেয় মন প্রাণ কেড়ে নেয় সজল আখি উজ্জ্বল আলোয় মন প্রাণ কেড়ে নেয় সজল আখি আলোয় মন প্রাণ কেড়ে নেয় হরি নাম পারে রে উপায় হরি বলো যাবে দায় হরি নাম পারে রে উপায় জপ জপ বিরাম হরে কৃষ্ণ হরে রাম জপ জপ বিরাম হরে কৃষ্ণ হরে রাম হরে হরে কৃষ্ণ হরে রাম নাম বড়ই প্রাণারাম কৃষ্ণ হরে রাম নাম বড়ই প্রাণারাম নামে প্রাণ ঢালিলে প্রাণ পাওয়া যায় প্রেম তরঙ্গে হয় উদয় নামে ঢালিলে পাওয়া যায় প্রেম তরঙ্গের হয় উদয় নামে প্রাণ ঢালিলে প্রাণ পাওয়া যায় প্রেম তরঙ্গের হয় উদয় নামে প্রাণ ঢালিলে পাওয়া যায় প্রেম তরঙ্গের হয় উদয় নামে প্রাণ ঢালিলে প্রাণ পাওয়া যায় প্রেম তরঙ্গের হয় উদয় প্রাণ প্রেম তরঙ্গের হয় উদয় প্রাণ ঢালিলে প্রাণ পাওয়া যায় প্রেম তরঙ্গের হয় উদয় প্রাণ পাওয়া যায় প্রেম তরঙ্গের হয় উদয় প্রাণ ঢালিলে প্রাণ পাওয়া যায় প্রেম তরঙ্গের হয় উদয় হয় প্রাণ ঢালিলে প্রাণ পাওয়া যায় প্রেম তরঙ্গে হয় উদয় প্রাণ ঢালিলে পাওয়া যায় প্রেম তরঙ্গে হয় উদয় উদয় হয় রে প্রেম তরঙ্গে 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 তবে প্রাণ ঢালিলে প্রাণ পাওয়া যায় প্রেম তরঙ্গে হয় উদয় প্রাণ ঢালিলে প্রাণ পাওয়া যায় প্রেম তরঙ্গে হয় উদয় প্রাণ ঢালিলে প্রাণ পাওয়া যায় প্রেম তরঙ্গে হয় উদয় প্রাণ ঢালিলে প্রেম তরঙ্গে হয় উদয় হরি নাম পারে উপায়
হরি বলো মুছে যাবে দারি, হরি নাম পারে উপায়। ওই দেখ দয়ালো কান্ডারি, হরি পরের করিবে যায়। ওই দেখ দয়ালো কান্ডারি, হরি পরের করিবে যায়। হরি নাম পারে উপায়, হরি বলো মুছে যাবে দারি, হরি নাম পারে উপায়। হরি বলো মুছে যাবে দারি, হরি নাম পারে উপায়। জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা। অপূর্ব সুন্দর, অপূর্ব একটি কীর্তন পরিবেশন করলেন নদিয়া থেকে শ্রদ্ধেয় সৌমেন বিশ্বাস পরিবার। অপূর্ব এই কীর্তনে আমরা প্রত্যেকেই নিজ নিজ স্থান থেকে সেই গুনগুন করে গাইছিলাম আর আমাদের সেই দুহাত তুলে প্রভুকে স্মরণ করছিলাম। কি অপূর্ব! হ্যাঁ, পিতার আতুল চরণ বলে শ্রদ্ধেয় সবার সপরিবেশ মঙ্গলময় জীবনের পাশাপাশি তার সাংগীতিক জীবনে উত্তরোত্তর বর্ধনা সমবেত ভাবে পরমের চরণ কমলে প্রার্থনা জানাচ্ছি। এখন প্রসঙ্গ প্রতীক্ষিত আজকে আমাদের এই মহতী সৎসঙ্গে করবেন কানাডা থেকে ঠাকুরের শ্রদ্ধাজন শ্রীযুক্ত সত্যজ্যোতি বোস দ্বারা শ্রী সঙ্গ করা ব্যক্তিত্ব তিনি আমাদের মধ্যে পেয়েছি, আমরা নিজেদের ধন্য মনে করছি। এই মহান ব্যক্তিত্ব আমাদের মধ্যে আছে। শ্রী ঠাকুরের সম্বন্ধে পরম করে দিতে আপনার নেট কাটছে। আগে জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, এখন ভালো শোনা যাচ্ছে। জয় গুরু, শুনতে পাচ্ছেন? আগে শোনা যাচ্ছে দাদা, আপনি ইষ্ট প্রসঙ্গ করেন দাদা। জয় গুরু। পরম প্রেমময়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে শতকোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে প্রণাম। ঠাকুর পরিবারের সবাইকেই জানাই প্রণাম। আজ যারা উপস্থিত আছেন বা উপস্থিত থাকতে পারেননি, আমি সবার মঙ্গল কামনা করি। আপনাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধ, ভক্তি, শ্রদ্ধা, সুস্থতা এবং আনন্দ। আজ দেখতে পাই পেপারে বিভিন্ন রাজনৈতিক আন্দোলন চলছে, তাতে ব্যক্তি বৈশিষ্ট্য, ব্যক্তি স্বাতন্ত্র্য ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে। শ্রদ্ধা নেই, প্রীতি নেই, কর্তব্য ও দায়িত্ব জ্ঞান নেই, সেবা বুদ্ধি ও সহযোগিতা লোপ পেয়েছে। যোগ্যতা অর্জনের জন্য সাধনা না করে ফাঁকি দিয়ে দাম মেরে মানুষ বড় হতে চাইছে। এই হাওয়া বদল না করতে পারলে কারো বেঁচে থাকা কিন্তু সম্ভব হবে না। তাই যাতে বাস্তবে সব সমস্যার সমাধান হয় এবং আমাদের অস্তিত্ব যাতে বজায় থাকে, তার জন্যে এই যে অনলাইনে আপনারা বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করছেন, এটা খুবই ভালো কাজ করছেন।
বহুদিন আগে শ্রী শ্রী দাদার আদেশে আমি এই অনলাইন সৎসঙ্গের উদ্বোধন করি। যাই হোক, আপনাদের যে কথাটি বলবো ভাবছি যে আজ মা বাবা ছেলে মেয়ে সবার সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। সমাজের রন্ধে রন্ধে বাদ বিবাদ বিতণ্ডা বিচ্ছিন্নতা কুড়ে কুড়ে খাচ্ছে। কথায় কথায় কাউকে আঘাত করাও যখন দস্তুর, সবাই মানুষের ভিড়ের মধ্যে একান্ত একা নিঃসঙ্গ অসহায়। এই অবস্থা কোন মন্ত্রে সৎসঙ্গীদের মধ্যে এমনতর আশ্চর্য একাগ্রতা কিভাবে সম্ভব হলো? আপনারা নিজেরাই সেটা খুব ভালো করে জানেন। কারণ কি জানেন? আমি যেটুকুন জানি সেটা হচ্ছে আমাদের জীবনে সবচেয়ে বেশি পাওয়া যেটা ঘটেছে আচার্যে অনুরতি, তার থেকে আসে আত্মনিয়ন্ত্রণ। তিনি চান দীক্ষার মাধ্যমে দয়ালকে প্রতি পরিবারে পৌঁছে দিতে। এখন কিন্তু এটাই আমাদের প্রধান চেষ্টা হওয়া উচিত। তপবিধানা দ্বিতীয় খণ্ডে শেষে ঠাকুর বলেছেন, নানা জাতীয় ধর্ম আচার্যের মধ্যে ফেরে নিজেকে বিব্রত করে তুলো না। নানা ধর্মের চর্চার মধ্যে ফিরে নিজেকে বিব্রত করে তুলো না। আচার্যই তোমার একমাত্র ধর্ম হয়ে উঠুন। তারই অনুশাসন, অনুচর্যা, অনুশীলনে নিজেকে সর্বতোভাবে নিয়োজিত করো। ঈশ্বর লাভের এই নিরালা পথ তিনি স্পষ্ট করে এই কথা বলে দিয়েছেন। তাই আপনাকে বা আপনাদের সবাইকে আমি আচার্যে অনুরতির কথা বারবার বলি। এই ভাবেই যদি আমরা চলতে পারি, দয়াল যেটা বলেছেন, তাতে দেখবেন শান্তি শান্তি শান্তি। পৃথিবীতে আশ্চর্য যা কিছু আছে তার মধ্যে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ঈশ্বরের নরনীলা। এই যে আপনারা কীর্তন ভজন বাণীপাঠ শুনে মন প্রাণ ভরে যায় আপনাদের এগুলো শুনতে পেলে। এই যে আমি প্রশংসা করে কাউকে ছোট করতে চাই না, কারণ প্রশংসা থাকলে নিজের মধ্যে একটা অহং ভাব আসে। তাই আমি হাত জোর করে বলি যে আমি ইষ্ট প্রসঙ্গ করার পরে আপনারা যে 5-10 মিনিট বলেন কত ভালো ইষ্ট প্রসঙ্গ হয়েছে, তার থেকে যদি আমাকে 5-10 মিনিট সময় দেন আরো বেশি করে, আমি কিন্তু দয়ালের কথা আরো বেশি করে বলতে পারি। যাই হোক, পৃথিবীর এই আশ্চর্য ঈশ্বরের নরনীলা সবকিছু ধরা যায়, বোধ করা। সেই ঝলমলে করা অবস্থায় 1914 সালে কাশীপুরে, বুঝেছেন, দয়ালের সেই
প্রিয় বন্ধু অনন্তনাথের বাড়িতে শ্রী শ্রী ঠাকুর সেই আমাদের মহা বিবেকানন্দের একটি গান, নাহি সূর্য নাহি জ্যোতি, করতে করতে, এই ভজন করতে করতে শ্রী শ্রী ঠাকুরের প্রথম ভাব সমাধি হয়। তিনি 1958 সালে, আমি প্রণাম করতেই বললেন, এই সত্য, তুই ভাষণ দিবি, বক্তৃতা দিবি সব ভাষায়, বলবি কইবি ভাষণ দিবি সব সময় সত্তা ধরে, যেমন চলায় সত্তা বাঁচে যেতে জানিয়ে নিতল করে। এইভাবে আমি চেষ্টা করি আপনাদের বলতে। পরম দয়াল আমাকে আশীর্বাদ করেছিলেন সেই সময়। যাই হোক, আমি আবার আপনাদের বলে রাখি একটা কথা, ইষ্ট কথা বলতে গিয়ে কেদদানি যে নিজের কয়, এই লক্ষণ দেখলে জানিস ইষ্টার্থী সে মোটেই নয়। তোমার চলন বলন এমনি হবে, বিশ্ব জুড়ে চেয়ে রবে, তোমায় দেখে শুধায় যেন কি করলে এমন হবে, এই তো জীবন। তুমি তখন বলবে তাদের, সদ্গুরুকে স্মরণ করো, সদ্গুরুরই আদেশ নির্দেশ নিষ্ঠা সহ পালন করো, এই তো যাজন। আপনারা ঘটনা শুনতে চান মাঝে মাঝে? বহুদিন আগের ঘটনা, এই কথা বলতে বলতে একটা মনে এলো, আপনাদের বলে নিই, না হলে আমি হয়তো ভুলে যাব। আশ্রমে বহু বছর আগে শ্রী শ্রী ঠাকুর, সেই হিমায়তপুর আশ্রম, যে আশ্রমের কথা মনে হলেই স্বপ্ন দিয়ে তৈরি, স্মৃতি দিয়ে ঘেরা হিমায়তপুর আশ্রম, শ্রী শ্রী ঠাকুরও কথা বলতেন হিমায়তপুরের প্রচলিত গ্রাম্য ভাষায়। এ জীবনের প্রায় শেষ প্রান্ত পর্যন্ত এসে আমি পৌঁছেছি। অগণিত কত ঘটনা আজ হারিয়ে গেছে, কিন্তু স্মৃতি ভাণ্ডারের মণিকোঠায় কিছু কিছু আজও রয়ে গেছে অমলিন ভাবে। সেই ভাব ভাণ্ডারকে পুঁজি করে আপনাদের কাছে ইষ্ট প্রসঙ্গ করতে চেষ্টা করি। যাই হোক, যে কথা বলতে চেষ্টা করছিলাম, শ্রী শ্রী ঠাকুর ভোরবেলা উঠে বেরোতেন আশ্রম পরিদর্শন করতে। প্রতি বাড়ির সামনে দিয়ে যেতেন, তাই সবাই কিন্তু ওই বাড়ির সামনেটা পরিষ্কার করে রাখতো, নাহলে শ্রী শ্রী ঠাকুর নিজেই পরিষ্কার করে দিতেন। এই পরিষ্কার পরিচ্ছন্নতা দয়ালের একটা, এই যে আমাদের পঞ্চনীতির একটা ছিল। যাই হোক, সেই সময় যে ঘটনাটা মনে এলো, একদিন আপনারা হেমকবির নাম শুনেছেন, তিনি তো একটু পান করে রাত্রিরে ঘুমিয়েছেন। দয়াল গিয়ে তার কড়া নাড়লেন দরজায়, হেমদা হেমদা উঠুন বলে। হেমদা তো সেই পান করা অবস্থায় উঠে পড়ে তিনি দয়ালকে দেখে তার চরণে মাথা রেখে বলছেন, তুমি কি সেদিন আমাকে তোমার বাহু ধরে, আমি ব্যাখ্যাটা করছি, ওনার গানটা করা আমার পুরো মনে নেই, তুমি কি তখন দুবাহু বারাহে লইবে আমারে বক্ষে তুলিয়া, মানে আমার যখন শেষের সেদিন আসবে
আজ তুমি আমাকে ডাকছো, কিন্তু আমার যখন শেষের সেদিন আসবে, তুমি কি তখন এসে দাঁড়াবে, আমাকে বক্ষে নেবে? কি তার আবেগ দেখুন পান করা অবস্থায়। যাই হোক, এই ঘটনাটা মনে এলো, তাই আপনাদের শোনালাম, কিছু মনে করবেন না। আমি যে কথায় এখন যাব সেটা হচ্ছে, অনেক সময় আমরা দেখতে পাই একটি মহিলা, বুঝেছেন, আমরা নিজেদের ছেলেদের শাসন করতে পারি না, অনেক সময় ঠাকুরের কাছে গিয়ে দাঁড়ায়। শ্রী ঠাকুরের সন্নিকটে যারা এসেছে, তারা তার কাছে কি পেয়েছে আর কি পায়নি তার নির্ভুল হিসেব কেউ কোনোদিন দিতে পারে না। কিন্তু সহস্র সহস্র মানুষের কাছে যে পরিচয়টি উদ্ঘাটিত হয়েছে, তা হচ্ছে এক পরম বন্ধুর পরিচয়। শৈশব মানুষের নেশায় মাতাল তিনি, মানুষের মঙ্গলের জন্য সব করে গেলেন। পদে পদে নানা পাকে বিপদে মানুষ তার কাছে পেয়েছে চলার নির্দেশ, শিখেছে বাঁচার কৌশল। যেমন আমাদের কাছে এখন রয়েছেন শ্রী শ্রী আচার্যদেব, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, তাকে পেলে নাইকো ভয়। তো একটি মা এসে ঠাকুরকে বললেন যে আমার ছেলে কমিউনিস্ট হয়ে গিয়েছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, সে কি, সে তো ভালো কথা, রিয়েল কমিউনিস্ট খুবই ভালো জিনিস। পৃথিবীতে সবচেয়ে বড় কমিউনিস্ট হচ্ছে নিজের মা। সে সন্তানকে, যদি দুটো সন্তান থাকে তার, যে সন্তান দুর্বল তাকে তিনি 2 গ্লাস দুধ দেন, আর যে সন্তান সবল তাকে তিনি 1 গ্লাস দুধ দেন। দেখুন কমিউনিস্ট হওয়ার কি তিনি বুঝিয়ে দিলেন যে এইভাবেই কমিউনিস্ট কত বড় জিনিস। যাই হোক, এই সময় আমি আপনাদের একটা, যেটা আমার মনে এলো সেইটাই বলছি, যে আপনারা জানতে চান অনেক কিছু, কিন্তু সময় তো অল্প। শ্রী শ্রী ঠাকুরের যে এখন এই ছবিতে দেখতে পাচ্ছি, যে চৌকিতে বসে থাকতেন, সেই চৌকিটা, এই যে চৌকিটা দেখছেন, এটা হচ্ছে লম্বায় 14 ফুট 6 ইঞ্চি আর চওড়ায় 10 ফুট 4 ইঞ্চি। আর মশারির যে শামিয়ানাটা ছিল, ওটা আরো, ওই শামিয়ানাটা 6 ফুট 10 ইঞ্চি উঁচু ছিল, মানে খাটের থেকে। মশারিটা কিভাবে তুলতে হবে তাও তিনি বলে দিয়েছিলেন। তোলার পর মনে হতো ঠিক যেন একটা সাদা পদ্ম ফুল। দূর থেকে মনে হতো কি পরিচ্ছন্ন পরিপাটি রুচি, সদাই যেন খলখল করে হাসছেন ঠাকুর। পোশাক তো আর কিছুই নয়, পরনে একখানা চুল পেরে ধুতি, গায়ের উপরে একখানা সাদা থানের চাদর, সঙ্গে বিছানার চাদরের আর ঠেস দিয়ে তাকিয়ার উপর বসে আছেন বা হেলান দিয়ে আছেন। কিন্তু
শুচি শুভ্রতা, চাদরের হাট, চাঁদের হাট যেন বসেছে ওইখানেই। সেই আমি দেখতে পাচ্ছি এই ছবিতে, তাই আমার মনে এলো যে এই কথাটা আমি সবাইকে শোনাই। তার স্মৃতিশক্তি ছিল আশ্চর্য রকমের প্রখর। লক্ষ লক্ষ লোকের মাঝে একজন সাধারণ ভক্ত, যার পরিচয় নেই, কোনো বৈশিষ্ট্যের দাবি নেই, কোনো বিশেষ সত্ত্বের দ্বারা চিহ্নিত নয়, এমনতর একজন সাধারণ ভক্তকে দেখে যে 20 বছর আগে আশ্রমে এসেছিল, তাকে তিনি বলেছিলেন শীঘ্র চলে আসিস, কিন্তু তাকে দেখো তার মনে এক ফোঁটা কোনো বিদ্বেষ জাগিনি। তিনি হাসতে হাসতে বললেন, আসিবে বলিয়া গিয়াছ চলিয়া, এতদিনে এলে ফিরে। সেই লোকটির, সেই ভক্তটির গাল বেয়ে আনন্দ অশ্রু ঝরে পড়ল। দেখুন দাদা, আমি কিন্তু পাগলের মতন দয়ালের কথা বলে যাচ্ছি, আপনাদের সময় তো পরিমিত। আমাকে ক্ষমা করে দেবেন যদি আমি বেশি সময় নিই, তাই আমি বলি যে আজকে কি এখানেই আপনাদের খান্তি দেব? জয় গুরু, একটু না বলুন। দাদা, আপনি আরেকটু ইষ্ট প্রসঙ্গ করেন দাদা, মনোমুগ্ধকর ইষ্ট প্রসঙ্গ আরেকটু করেন। আপনি 35 মিনিট সময় আছে আপনার হাতে, করেন। জয় গুরু। আরো কতক্ষণ শুনতে চান বলুন আমাকে, আমি ঘড়ি দেখে নিই। আর কতটা সময় আছে? আগে আপনি আরো 10 মিনিট মতো করেন ইষ্ট প্রসঙ্গ, ঠাকুরের কথা আ- বলেন। জয় গুরু। আচ্ছা 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 আচ্ছা। সমস্যা পীড়িত হয়ে কেউ যদি ছুটে এসেছে ঠাকুরের কাছে, তার কথা বলার দরকার হয় না। শ্রী শ্রী ঠাকুর ঠিক সেই সময় সেই বিষয় নিয়েই আলোচনা শুরু করেন। কারো সঙ্গে শেষে সেই লোকটি, সেই আলোচনার পরে সেই লোকটি শ্রী শ্রী ঠাকুরকে বলতো, আপনি অন্তর্যামী, ঠিক আমার মনের কথাটার উত্তর আপনি বলে দিলেন। শ্রী শ্রী ঠাকুর পাবনার ভাষায় বললেন, দূর শালার পাগল, কয় কি? ভক্তটি মনে মনে শ্রী শ্রী ঠাকুরের সেই বাণীটি তার জীবনের মূল মন্ত্র ধরে নিলেন। প্রশ্ন আমার অস্তে যাক, রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন, মরণ স্তব্ধ করে। আমেরিকার একটি ভক্ত হেনরি সাহেব, আপনারা জানেন, শ্রী শ্রী ঠাকুরকে মোটা অঙ্কের একটা চেক দিয়ে প্রণাম করেছিল। শ্রী শ্রী ঠাকুর এই চেক নিলেন না। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি হেনরিকে চাই, তার চেককে চায় না। কি কথা দেখুন, অন্তর জুড়িয়ে যায়। তিনি বললেন, আমি হেনরিকে চাই, তার চেক আমি চাই না। তিনি মানুষের মানুষ মানুষ সারা জীবন করে গেলেন। হেনরির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সেই ভাবে বিভোর হয়ে বলল, এতদিন মানুষ হেনরিকে চায় নাই, সে আমার চেককে নিত। আজ আজ আপনি আমার চোখ খুলে দিলেন। হে পরম দয়াল, তুমি তাহার চেকটা না চাইয়া তাকে চাইয়াছ, তোমাকে কোটি কোটি প্রণাম।
সেই হেনরি সাহেব। একটি ছেলে এসছিল দয়ালের কাছে নিউ ইয়র্ক থেকে। সেই ছেলেটি আশ্রমে কয়েকদিন রয়েছে। ছেলেটিকে শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞেস করলেন, তোমার মা কেমন আছে? ছেলেটি বলল যে আমার মায়ের সঙ্গে সম্পর্ক নেই। শ্রী শ্রী ঠাকুর বললেন, সে কি, কি হয়েছে? বলল, মা আমাকে বেশি শাসন করে, আমাকে উৎপীড়িত করে, আমি তাই চলে এসেছি মাকে ছেড়ে। শ্রী শ্রী ঠাকুর ছেলেটিকে বোঝালেন যে মা হচ্ছে পৃথিবীর বড় সম্পদ। শ্রী শ্রী ঠাকুর নিজের মাকে দেবী হিসেবে তার সব কথা মেনে চলতেন। সেসব পর্বে আবার যদি আবার কোনোদিন সময় পাই আপনাদের আবার শোনাবো সেই মায়ের সব ঘটনা। মাতা মনমোহিনী দেবীর, তিনি ছেলেটিকে বললেন, কত কষ্ট করে তুমি জন্মাবার পরে মা নিজের বুকের দুধ দিয়ে তোমাকে বাঁচিয়েছেন, তোমাকে বড় করেছেন, তোমার ভালোর জন্যেই সবকিছু মা করেন। তার উপরে কি রাগ করতে হয়? তুমি মার কাছে ফিরে যাও। তিনি, ছেলেটি বুঝতে পারল। সেই পরের দিনই প্লেনের টিকিট কেটে সেই নিউ ইয়র্কে গিয়ে মার পা জড়িয়ে ধরে বলল, মা আমি ভুল করেছি তোমার কথা না শুনে। আমি যখন নিউ ইয়র্কে বেড়াতে গিয়েছিলাম সেই মাটি আমাকে ধরে হাউ হাউ করে কেঁদে বললেন যে আমি তোমার ঠাকুরকে দেখিনি কিন্তু অনুভব করতে পারি তিনি আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছেন। কত আবেগ মাটির। তাই আপনাদের বলি যে শ্রী শ্রী ঠাকুর যে কিভাবে লোককে বোঝাতেন। আশু ভট্টাচার্য নামে একজন, আশু ভট্টাচার্য নামে একজন গুরু ভাই, তিনি ঠাকুরকে বললেন, আমাদের প্রকৃতি দেখে আপনার রাগ হয় না? শ্রী শ্রী ঠাকুর বললেন, রাগ করে যাব কোথায়, অনেক ছাওয়ালের বাপ তো হোসনি, তাহলে কিছুটা বুঝতিস। তবে দুঃখ হয়, আফসোস হয়, আমার কথা শোনে না বলে যে দুঃখ হয় তা নয়, আমার কথা না শুনে দুঃখ পাবে বলে দুঃখ হয়। কি কথা দেখুন, দয়ালের কথা না শুনে দুঃখ পাবে বলে তার দুঃখ হয়। আর একজন এসে বলল তখন যে যারা ঠিক মতো চলে না তাদের আপনি স্থান দেন কেন? এই সৎসঙ্গীদের মধ্যে অনেকে আছে ঠিক মতো চলে না। শ্রী শ্রী ঠাকুর বললেন, ওরা ফলন সন, হতভাগ্য সন্তান, আর আমি হলাম ফুলিশ ফাদার। ভাবি একদিন না একদিন ওরা যদি মানুষ হয়ে ফিরে দাঁড়ায়। তিনি একদিন বলেছিলেন, যেমনতর দিন আসছে তাতে সারা দুনিয়ার মানুষের আর কোনো পথ থাকবে না। পরমপিতার এই মহা অবদানের জন্য সবাই তৃষিত হয়ে উঠবে। দেখবেন আপনাদের অপ্রস্তুতির জন্য সেদিন যেন কেউ বঞ্চিত না হয়। শ্রী শ্রী ঠাকুরের কত কথা আপনাদের বলতে পারি। একটি সাহেব এসে বলল, আপনাকে তো দেখলাম
আপনার পরম পিতা তো আমার দেখা হলো না। আপনি সবসময় বলেন পরম পিতা, পরম পিতা। শ্রী ঠাকুর বললেন, আমি শুনেছি যিশুর কাছেও নাকি একজন বলেছিল, আপনি যাকে ফাদার বলেন তাকে তো আমরা কখনো দেখিনি। তখন যিশু উত্তর দিয়েছিলেন, এতকাল আমার সঙ্গে আছো, তবুও তোমরা আমার ফাদারকে দেখনি, তার মানে আমাকেও দেখনি। বাইবেলে যিশু স্পষ্ট ভাষায় বলেছেন, আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান। আমি এবং আমার পিতা একই ব্যক্তি। আমার ফাদারকে দেখনি মানে আমাকেও দেখনি। যিশু এই কথা বলেছিলেন। শ্রী ঠাকুর কি পরোক্ষে এই এক কথাই বলে দিলেন যে আমাকে দেখনি মানে আমার ফাদারকেও দেখনি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন, আর আচার্যদেবের কথা অনুযায়ী তিনি যা যা বলেন সেইটা পালন করবার চেষ্টা করবেন। এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা। আমার যদি বলার মধ্যে ভুল ত্রুটি কিছু থাকে, আপনারা গুরু ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। জয় গুরু, আগে জয় গুরু। নাকি একটা আবদার রাখলাম দাদা, আপনি কিছু মনে করবেন না, আপনি 8টা পর্যন্ত ইষ্ট প্রসঙ্গ যদি করেন, এত ভালো লাগছে আপনাকে, কিছুতেই আমরা ছাড়তে ইচ্ছা করছে না আমাদের। আপনি 8টা পর্যন্ত প্লিজ একটু ঠাকুরের কথা বলেন। আপনার জীবনে শ্রী শ্রী ঠাকুরের যে দয়া, আচার্যদেবের আচার্য পরম্পরার দয়া, আপনার জীবনে স্মরণীয় কোনো ঘটনা যদি আমাদের একটু বলেন। জয় গুরু। আমি যখন কানাডায় যাই, ওখান থেকে যখন ডাক পেলাম, তখন আমি কলকাতায় শ্রী শ্রী দাদাকে সেই চিঠিটা দেখালাম যে আমাকে ডাকছে, যাব। তিনি বললেন, যা এখনই চলে যা দাদুর কাছে, মানে ঠাকুরের কাছে। তুই গিয়ে ঠাকুরের পারমিশন নিয়ে আয়, তাহলেই যেতে পারি। আমি এলাম দেওঘরে কলকাতা থেকে। এসে শ্রী ঠাকুর আমতলায় বসে আছেন। আমি শ্রী ঠাকুরের কাছে নিবেদন করলাম যে আমাকে কানাডার থেকে ডেকেছে, আমি কি যেতে পারি? শ্রী ঠাকুর আমাকে ডাকলেন কাছে, হাত দিয়ে ডাকলেন আয় বলে। আমি তখন কাছে গেলাম, গিয়ে তাঁর শ্রীচরণের উপরে মাথা রেখে বসলাম। ঠিক পায়ের উপরে মাথা রাখলাম, সেই নরম তুলতুলে শ্রীপদ। তিনি আমার মাথায় হাত দিয়ে বাণী দিচ্ছিলেন, আশীর্বাদ করছিলেন। ওখানে ভক্তরা, কিরণদা ছিল, দেবীদা, ওরা বলল আপনি লিখে দিন। তিনি সেই লেখা শুরু করলেন। তারপরে হাতটা খুব কাঁপছিল। তিনি দেবীদাকে লিখতে বললেন। তা আমাকে দিয়ে মাথায় হাত দিয়ে, আমি তখন ওনার পায়ের উপরে মাথা রেখেছি। তিনি যে আশীষ বাণীটি দিলেন সেটি হচ্ছে, তোমার দিব্য উঠুক জেগে, শক্তি রেখে অন্তরে, তেমনি করেই উথল হোক তা ইষ্ট নেশার ধুম ধরে।
আপনি আর একবার বলছি, আপনারা যদি লিখতে চান লিখতে পারেন। তোমার দিব্য উঠুক জেগে, শক্তি রেখে অন্তরে, তেমনি করেই উথল হোক তা ইষ্ট নেশার ধুম ধরে। এটা 30শে অক্টোবর 1967-এ আমি কানাডায় গিয়েছিলাম। আরেকবার বলুন দাদা, Right. জয়গুরু, আরেকবার বলুন। আর পেন খাতা বার আচ্ছা। করছি তো। আচ্ছা, তোমার দিব্য উঠুক জেগে, শক্তি রেখে অন্তরে, তেমনি করেই উথল হোক তা ইষ্ট নেশার ধুম ধরে। 30শে অক্টোবর 1967। আরেকবার বলুন। তোমার দিব্য উঠুক জেগে, শক্তি রেখে অন্তরে, তেমনি করেই উথল হোক তা ইষ্ট নেশার ধুম ধরে। জয়গুরু, জয়গুরু, আজকে আবার আমাকে যেতে হবে নৈহাটিতে। ওখানে জয়গুরু, আজকে প্রণাম উৎসব নেবেন। আছে। হ্যাঁ, হয়ে গেছে লেখা। জয়গুরু। আগে ওখানে আজকে উৎসব আছে। আগে জয় গুরু দাদা। দাদা প্রথমে জয়গুরু, হ্যাঁ, এই সবাই তোমার মিউট দিব্য করবেন। উঠুক শোনেন জেগে দাদা, এখন যদি আপনারা এই আমার বিষয়ে বলা শুরু করেন তাহলে কিন্তু আমি কম্পিউটারটা বন্ধ রাখবো। আপনারা বরঞ্চ অন্য প্রসঙ্গে আপনাদের প্রার্থনা যেটা হয় এরপরে সেটাই করুন দাদা, দয়া করে। আগে হ্যাঁ, আগে অবশ্যই আপনি আমাদের প্রণাম নেবেন এবং আপনাকে আজ আমরা পেয়েছি, আমরা ধন্য। নিশ্চয়ই আপনার কথা এভাবে আপনি যখন বললেন, আমরা নিশ্চয়ই তাই পালন করব। হ্যাঁ, সত্যি কথা, মানে আমাদের বলার ভাষা নেই, খালি আমাদের আশীর্বাদ করবেন, আমাদের জন্য প্রভুর কাছে প্রার্থনা করবেন, এইটুকু প্রার্থনা। এবং প্রভুর কাছে আমরাও সমবেতভাবে প্রার্থনা করছি পরম পিতার রাতুল চরণ কমলে যেন আপনি এভাবেই সুদীর্ঘ জীবন ধরে প্রিয় পরমকে পরিবেশন করতে পারেন এবং আমাদের মধ্যে আপনি থাকেন। প্রভুর কাছেই আমাদের সমবেত প্রার্থনা। আর অন্তর থেকে জানাই এই মহতি সৎসঙ্গে আপনি যদি মাঝে মাঝে যোগাযোগ সময় সুযোগ করে দিয়ে যোগযুক্ত হন, তাহলে খুবই আমরা মানে উপকৃত হব, সমৃদ্ধ হব, অনেক কিছু অজানা জানতে পারবো। এটুকুই বলবো। আর কি বলবো বলেন। আর বলো যে অন্য জায়গায় আছে, উত্তর দাও না কেন? আগে জয় জয়গুরু, গুরু। আপনার আমাদের চরণে মধ্যে দেখি দাও। দেবপ্রসাদ দা আছেন, অশেষ হ্যাঁ, কি শ্রদ্ধাভাজন বলছি? দেবপ্রসাদ ব্যানার্জি দাদা। দাদা যদি কিছু বলেন, অশেষ হ্যাঁ বলো। শ্রদ্ধাভাজন সত্যজ্যোতি দাদাকে। জয় গুরু। শ্রদ্ধেয় আচ্ছা, দেবপ্রসাদ এখন আমি ব্যানার্জি যাব দাদা। তোমাদের ইয়েতে, কমিট আছে। আমি একটা ইষ্ট প্রসঙ্গ করছিলাম মেদিনীপুরে। এই আচ্ছা দাঁড়ান, আমি যাচ্ছি। ধরুন আমি এইটাকে কাট আউট করে আপনাদেরটাই ঢুকছি। ওকে, আচ্ছা। শ্রদ্ধেয় দাদা আমাদের আজকে অমৃত বর্ষণ করলে আমরা সকলে আপ্লুত হলাম। সকলে সমবেতভাবে আপনার সার্বিক কল্যাণ প্রার্থনা করব দয়ালের রাংরাতুল চরণে। আপনি সুদীর্ঘ জীবনের অধিকারী হয়ে ইষ্ট প্রাণোচ্ছল হয়ে ইষ্ট বিতরণের কাজে লিপ্ত থাকুন আজীবন। আর আমাদের সঙ্গে মাঝে মাঝে যুক্ত থেকে আবার আমাদের ইষ্ট বিতরণ করেন, নতুন নতুন ভাবে আমাদেরকে উদ্ভাসিত করুন, তার তন্মুখী করে তুলুন, এই প্রার্থনা। ভালো থাকবেন দাদা, জয় গুরু। জয় গুরু। এতক্ষণ ইষ্ট প্রসঙ্গ করলেন অশেষ শ্রদ্ধাভাজন সভাপতি ঋত্বিক দেবতা, শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ করা মহান ব্যক্তিত্ব কানাডাবাসী শ্রদ্ধেয় শ্রীযুক্ত সত্যজ্যোতি বোস দাদা। আমরা সমৃদ্ধ হলাম, তিনি লেফট করলেন এবং প্রভু চরণ কমলে তার সুদীর্ঘ ইষ্টচ্ছল মঙ্গলময় জীবনের প্রার্থনা করি। এখন
শ্রী শ্রী ঠাকুরের কথা পরিবেশন করবেন এই ইষ্ট প্রসঙ্গের আলোকে এবং আমাদের শিউরি ঠাকুরবাড়ির পক্ষ থেকে সভাপতি ঋত্বিক দেবতা, অ্যাডভোকেট শ্রদ্ধাভাজন শ্রীযুক্ত দেবপ্রসাদ ব্যানার্জি দাদা। দাদা জয় গুরু। জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে, পরমারাধ্যা জগৎজননী রাঙারাতুল চরণে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাঙারাতুল চরণে, বর্তমান আচার্যদেবের রাঙারাতুল চরণে তথা অবিনবাবুর রাঙারাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম নিবেদন করি। আজ অনলাইনে যুক্ত অমৃত পথযাত্রী দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে আমার রাজয় গুরু ও প্রণাম জানাই। আজকে আমরা আমাদের মাঝে পেয়েছিলাম একজন বিদগ্ধ ব্যক্তিত্বকে। তিনি ঠাকুরের আদরের কর্মী, তিনি ঠাকুর দর্শন করেছেন, তার জীবনের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। আমরা আপ্লুত হলাম, অনুপ্রাণিত হলাম। পরম পিতার রাঙারাতুল চরণে তার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। এরপরে যদিও আর কিছু বলার থাকে না, তবুও তাঁরই পদাঙ্ক অনুসরণ করে দু চার কথা। আমাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্য একটাই, ঈশ্বর প্রাপ্তি। তাই আমরা অমৃত পথযাত্রী। আর একা একা ঈশ্বর পেলে হবে না, সমষ্টিকেই নিয়ে পেতে হবে। তাই এই অনলাইনে আমাদের সমবেতভাবে নাম ধ্যান করা, সমবেতভাবে প্রার্থনা করা, সমবেতভাবে ইষ্ট প্রসঙ্গ করা, আর সবাইকে নিয়ে এগিয়ে চলা। ঠাকুরকে একদিন একটা ছাত্র জিজ্ঞেস করছে তপোবন স্কুলের, যে ঠাকুর আমি এবার স্কুলে ফার্স্ট হয়েছি, ঠাকুর খুব খুশি হয়েছি আমি, আরো খুশি হতাম যদি তুমি প্রত্যেককেই ফার্স্ট করে দিতে পারতে, একা একা ফার্স্ট হলে হবে না। এই মানসিকতা ঠাকুরের। তাই আমরা ঠাকুরের শিষ্য। তাই একা ঘরে বসে ধ্যান করলেই সিদ্ধি লাভ, ঈশ্বর প্রাপ্তি হতে পারত। কিন্তু ঠাকুর বললেন না, যাজন করো। যজনও দরকার, যাজনও দরকার, ইষ্টভীতিও দরকার। আর তার সহযোগী হচ্ছে সস্তয়নী সদাচার। কেবলমাত্র এই যুগে প্রথম প্রবর্তন করলেন তিনি এই দুটো বাড়তি, সস্তয়নী আর সদাচার। তাই এই সব পঞ্চনীতি মেনে চললেই ঈশ্বর প্রাপ্তির দরগোড়ায় হাজির হওয়া যায়, যদি ঠিক ঠিকভাবে ইষ্টানুরূপ হয়ে চলা যায়। তাতে কি লাভ হবে না, তো সমষ্টি মুক্তির উপায় হবে। সমষ্টি মুক্তির মানে বেদান্তে আছে ব্যষ্টি মুক্তি এবং সমষ্টি মুক্তি, দুই রকম মুক্তির কথা। সমষ্টি মুক্তি না হলে নাকি ব্যষ্টি মুক্তি সম্পূর্ণ হয় না। আগে নিজেকে হওয়া লাগবে। মই সর্বাণি কর্মাণি সংন্যাস্য ধায় চেতসা নিরীশ নির্মম ভূত্বা যুদ্ধস্থ বিগত যারা। মানুষ যত এই দিকে এগোয় তত সে আত্মস্বার্থে জীবন থেকে মুক্তি লাভ করে এবং সমষ্টি স্বার্থ জীবনে বিস্তার লাভ করে। বানপ্রস্থ মানেই তাই, বিস্তারে গমন। বানপ্রস্থ না হলে সন্ন্যাস আসে না। ইষ্ট স্বার্থী বিস্তারশীলতা যদি না বাড়ে, ক্ষুদ্র স্বার্থ পরায়তায় যদি আমরা আবদ্ধ থেকে যাই, তাহলে আমরা ইষ্ট সর্বস্ব হতে পারবো না। স্বপরিবেশ ইষ্ট সর্বস্ব হওয়ার সাধনাই সমষ্টি মুক্তির সাধনা। তাই আজকে তিনি এই বয়সেও সুদূর কানাডা থেকে একাধিক ইষ্ট প্রসঙ্গ করছেন। উদ্দেশ্য ওই সমষ্টি মুক্তি। ইষ্ট, অহং এবং পরিবেশ, এই তিনের সমন্বয় প্রয়োজন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যেটা বিশেষ করে ব্যক্তি সাধনা কথা, তা সমষ্টিগতভাবে মুক্তির কথা। ব্যক্তিগত কামনা বাসনায়
জ্বর থেকে মুক্তি হয়ে তার স্বার্থ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে করতে আসে সমষ্টি, সবার কল্যাণের কথা, সকলের স্বার্থকে নিজের স্বার্থ মনে করা, তাহলেই আসে সংহতি, অহিংসা। মহাপুরুষরা সাধারণত প্রশংসা করে থাকেন, যে সামান্যতম গুণের অধিকারী তাকে তিনি বড় করে দেখেন এবং তাকে আরো উৎসাহ প্রেরণা দেন। কেন? মহাপুরুষদের চরিত্রে এই প্রশংসা প্রবণতা দেখা যায়। ভালোবাসা, শুদ্ধ শুভ বুদ্ধি থাকলে স্বাভাবিকভাবে এটা আসে। প্রশংসা করলে, একজনের সৎ গুণগুলি বড় করে তুলে ধরলে সে আরো বেশি অগণিত গুণে ভূষিত হয়ে ওঠার চেষ্টা করে। এই অবগুণগুলো দূর হয়ে যায় এবং সদ্গুণ তার বাড়তে থাকে। সেই জন্যে উৎসাহ দেওয়ার জন্যই পরমপিতা এরকম উৎসাহিত করেন। নমে ভক্ত প্রণশ্যতি, এই কথার তাৎপর্য কি? নমে ভক্ত প্রণশ্যতি কথার তাৎপর্য হচ্ছে প্রকৃষ্ট রূপে নষ্ট হয় না। गाँव गए हैं। ভাই অডিওটা অ্যাডমিনরা, মিউট করুন। প্রকৃষ্ট রূপে নষ্ট হয় না। নমে ভক্ত প্রণশ্যতি, কে নষ্ট হয় না? যে ইষ্টের কথা, যজন যাজন ইষ্টবিধি সস্তায়নী সদাচার পরায়ণ হয়ে থাকে, সেই ভক্ত কখনো নষ্ট হয় না। গীতায় ভগবান ঠিক একই কথা বলছেন। বলছে দুঃখ আসতে পারে, কিন্তু তার দ্বারা সে ব্যাহত হয়ে নষ্ট পাবে না। হীন হতে পারে, কিন্তু টিকে থাকবে, তার বিনাশ হয় না। কেন্নর মতো, তখনকার মতো সে গুটিয়ে নেবে, আবার পাক খুলে গেলেই সোজা চলতে থাকবে। আমরা দেখেছি চৈতন্য মহাপ্রভুর আমলে হরিদাসকে, তাকে বাদশার লোকেরা এমন মারলো যে রক্তাক্ত জখম করে বস্তা বন্দি করে ছুঁড়ে ফেলে দিল গঙ্গার জলে। স্নান করছেন মহাপ্রভু আর নিতাই, হঠাৎ দেখছে একটা বস্তা ভেসে যাচ্ছে গঙ্গার জলে, সেখানে হরে কৃষ্ণ আওয়াজ হচ্ছে। নিতাইকে বললেন, দেখো তো বস্তাটাকে নিয়ে আসতে পারো? নিতাই সঙ্গে সঙ্গে জলের মধ্যে গিয়ে বস্তাটাকে টেনে নিয়ে এলো। বস্তার মুখটা খুলে দেখে হরিদাস। বলে, হরিদাস, তোমার এ কি অবস্থা? তোমার তরোয়ালের আঘাত, শতছিন্ন রক্ত, ক্ষতবিক্ষত শরীর, তুমি তবুও কৃষ্ণের নাম করছো? বলে, ভগবান, আমি উপযুক্ত হয়ে যাজন করতে পারিনি, তাই আমার উপযুক্ত শাস্তি হয়েছে। ভগবানের তাতে কি দোষ? আমি ভগবানের নাম করতাম বা করি বলেই আপনি আমাকে কাছে টেনে আনলেন। এই হচ্ছে ভক্তের লক্ষণ। সে হাজার চেষ্টা করলেও তার মৃত্যু নেই, সে নষ্ট পায় না। ভগবানের দয়ায় পরবর্তীতে তিনি দীক্ষা পেলেন চৈতন্য মহাপ্রভুর কাছে এবং তিনি ঋত্বিক হয়েছিলেন, দীক্ষা দেওয়ার অধিকারী হয়েছিলেন। আমাদের দেশে মুনি এবং ঋষি এর কথা আমরা জানি, কিন্তু মুনি কাকে বলে? মুনি মানে মননশীল পুরুষ, যেমন আইনস্টাইন। আর ঋষি মানে দ্রষ্টা পুরুষ, যিনি প্রদর্শন করে দেখেন, যেমন ম্যাডাম কুরি। সব মুনি ঋষি নন, কিন্তু প্রত্যেকটি ঋষি মুনি। আইনস্টাইনকে যে মুনি বললেন ঠাকুর, তার তত্ত্বের উপর দাঁড়িয়ে যে কত কি হতে পারে তার ঠিক নেই।
অনুমান করেছেন, কিন্তু জিনিসটা তার কাছে মূর্তিমন্ত রূপ ধারণ করে দেয়নি, তাই তিনি বাস্তবে প্রদর্শন করে দেখেননি। বর্তমান বিজ্ঞান বলছে ইন্দ্রিয় গ্রাহ্যের উপরে দাঁড়িয়ে বিজ্ঞান সীমিত হয়ে যায়। সবকিছু ইন্দ্রিয় অনুভূতির মধ্যে ধরা যায় না, তাই সত্যকে খণ্ডিত করে দেয়। তাই নিউটনের বলবিদ্যায় বলছেন, উড়িয়ে দিলে আইনস্টাইনের তত্ত্ব স্থান পেয়েছে। আইনস্টাইন স্থির অথবা অপরিবর্তনীয়, সময় কাল স্থান বস্তু ভেদে স্বীকার করেন না। ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় যা, তার ভেতর দিয়েই আমরা বিশ্লেষণাত্মক এবং সংশ্লেষণাত্মক ভাবে যে কোনো বিচার বিবেচনা করে একটা সূত্র আবিষ্কার করি। বাস্তবিকভাবে তত্ত্ব প্রয়োগের মিল দেখা যায়, দুটোই বিজ্ঞান। যিনি গবেষণা করে প্রমাণ করেছেন সেটা বিজ্ঞান, আর যিনি অনুভূতির দ্বারা তপস্যার দ্বারা প্রত্যক্ষ করে স্থির দর্শন করেছেন, তিনি হচ্ছেন ঋষি, আধ্যাত্মিকতার চেতনা সম্পূর্ণ। তাই প্রত্যেকটা মানুষ ঋষি আর মুনি পার্থক্য বোঝেন না, তাই ঋষিকে মনি মনে করেন, মুনিকে ঋষি মনে করেন। মুনি যখন তার মনন বা সত্তা দিয়ে দেখে, অনুভব করে, সে বাস্তবায়িত করে, প্রদর্শন করে দেখতে পারেন, তাকে বলা হয় ঋষি। প্রত্যেক ঋষি মুনি, কিন্তু মুনি আছেন তারা সকলে ঋষি নন। মুনি ঋষি হন, মুনি না হলে ঋষি হতে পারেন না। মননশীলতা আগে দরকার, তারপরে ঋষিত্বের ধাপ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তিনি বললেন যে দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদের মধ্যে পার্থক্য কোথায়। চৈতন্যদেব দ্বৈতবাদ নন, দ্বৈত ভাব তার। মূলত সকলের বাদী অদ্বৈত, কারণ একের উপর দাঁড়িয়ে আছে যা কিছু পৃথিবীর, আদি অনাদি, এক ছাড়া দুই নেই ধরাতে। একেই, এরই স্থূল সূক্ষ্ম কারণ স্তর ভেদে অভিব্যক্ত হয়ে আছে। তাই ভক্তি তাকে লাভ করার সহজ পথ। ভক্তির মধ্যে দিয়েই দ্বৈতবাদ এসে পড়ে। ভক্ত নিজের সত্তা না হারিয়ে ভগবানকে ভজনা করে চলে। ভক্তির মধ্যে আবার কর্ম ও জ্ঞান অচ্ছেদ্যভাবে জড়ানো। একেই বিচিত্র প্রকাশ বলে সমন্বয় করে গেছেন চৈতন্য মহাপ্রভু। বৈদান্তিক ভাব মানে জ্ঞান ও অভিজ্ঞতার দলিল। তাই আয়ত্ত করার পথ ঠিক অবলম্বন করা, সেইটি চৈতন্য মহাপ্রভু ধরিয়ে দিয়েছেন। সবকিছুতেই ভক্তি লাগবেই। ভক্তি পথ সহজ, সুষ্ঠু, এবং ভক্তির রাস্তা দিয়েই মার্গে পৌঁছাতে হবে। বৈশিষ্ট্য অনুযায়ী ঝোঁক থাকে। অদ্বৈতবাদেও গুরু ভক্তির উপর জোর দেওয়া হয়েছে, নাইলে এগোনো যাবে না। তাই অদ্বৈতং ত্রিষু লোকেষু নাদ্বৈতং গুরুনা সহ। নির্বিকল্প সমাধিতে অদ্বৈত ভূমিতে সমাসীন হলে জ্ঞান হয়। জ্ঞেয় জ্ঞান জ্ঞাতা, তখন তিন লয় হয়ে যায়। তখন মানুষ বোধস্বরূপ হয়ে থাকে। এই অবস্থায় আত্মায় আমরা বলি আর ব্রহ্মই বলি। মূর্ত বিগ্রহ হলেন ইষ্ট, সর্বদেবময় গুরু। মানুষ যখন ইষ্ট সর্বস্ব হয়, ইষ্ট কৃতার্থ ছাড়া তার নিঃশ্বাস ফেলতে পারে না, সে তখন ব্রহ্মজ্ঞানী হয়ে ওঠে। এটাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় ভক্তিযোগ, কর্মযোগ ও জ্ঞান যোগে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। বহুনাং জন্মান্ততে জ্ঞানবান মাং প্রদত্ততে বাসুদেব সর্বমিতি স মহাত্মা দুর্লভ। এই জ্ঞানী একাধারে জ্ঞান, ভক্তি ও কর্ম, গোড়ার থেকে অদ্বৈতবাদ, যে তাঁকেই
এই দুনিয়ার সর্বস্ব বলে মেনে নিতে পেরেছেন, তিনিই সব থেকে বড় জ্ঞানী। শঙ্করাচার্যের গুরুর প্রতি টান ছিল। তার প্রতিপাদ্য বিষয় ছিল পরমাত্মার সঙ্গে মিলন। শ্রী চৈতন্যদেব বললেন, ভগবান চিৎ ঘন, জীব চিৎ কণ, এই দৈত্য যেন অনন্ত। তাই এটা দৈত্যবাদ নয়, দৈত্য ভাব। দাবানলের মধ্যে যে আগুন, স্ফুলিঙ্গের ভিতর সেই আগুন, শক্তির তারতম্য মাত্র। যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ ফুরে। তিনি জড় জীব সমস্ত কিছুরই স্রষ্টা। প্রত্যেকের মধ্যেই এই নাম থেকে সৃষ্টি, তাই স্পন্দন বিরাজমান। কোথাও পূর্ণরূপে, কোথাও আংশিক রূপে, কোথাও যে যেমন বৈশিষ্ট্য অনুযায়ী। তাই যে যেমন খোঁজে তার তেমনি দৃষ্টি গোচর হয়। এটাকেই বলে সৃষ্টির লীলা। দৈত্যভাব থাকার দরুন বিপদটা আসে কম। আর তথাকথিত অদ্বৈতবাদীর মত অহংকে সচ্চিদানন্দ স্বরূপ ভাবে না, অহংটা তাতে কাবু করে হয়ে যায়। জীব নিত্য কৃষ্ণ দাস যবে ভুলি গেলা, মায়া পিশাচি তাই গলায় বেরিলা। তাই জীব হচ্ছে ঈশ্বরের সৃষ্টি। সে দীক্ষিত হলেও আর না দীক্ষিত হলেও সে নিত্য দাস। এইটা যখনই মানুষ ভুলে যায় অহংকার বশে, তখনই মায়া পিশাচি তার গলায় লেগে যায়। পরম পিতার রাঙরাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরুদেব। সমৃদ্ধ হলাম আমরা। এত সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করলেন। বিশেষ করে বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতীশ মহাত্মা সুদুর্লভ। বহু জন্মের পর জ্ঞানবান আমাকে এমন ভাবে লাভ করে যে আমি বিশ্বে যাহা কিছু হইয়া আছি, কিন্তু তেমন মহাত্মা দুর্লভ। পরমপিতার ব্যাখ্যা। ঠাকুর সবার মধ্যে সমভাবে অবস্থিত। যতখানি সম্ভব নিরহংকার ভাবে তাকে যদি খোঁজা যায়, তাহলে তাকে সকলের মধ্যেই দর্শন করা যায়। একবার জনার্দন দা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করছিলেন, পরমপিতা কি, তার স্বরূপ কি, তার সঙ্গে আমাদের সম্বন্ধ কি? এর প্রত্যুত্তরে পরম দয়াল বললেন, আইনস্টাইন নাকি বলেছেন অ্যাবসলিউট ইন্টেলিজেন্সের অখণ্ড বোধির কথা, তাকে পরাপ্রজ্ঞাও বলা যায়। তিনি আবার পরম প্রেম স্বরূপ। তিনি যে কি তা মুখে বলা যায় না। বোঝে প্রাণ বোঝে যার, তাঁর জীবন্ত স্পর্শ যার ভিতর দিয়ে পাই, তিনি কিন্তু আমার সব। ম্যাথামেটিক্স, গণিত আমরা উপলব্ধি করি ম্যাথামেটিশিয়ান, গণিতজ্ঞের ভিতর দিয়ে। আমাদের সত্তা আছে। সত্তা আছে বলেই থাকি, চলি। সত্তাটাকে উপভোগ করাই আমাদের কামনা। বুদ্ধদেবকে বুদ্ধদেবকে বলেছে বোধিসত্ত্ব, তার মানে ইউনিভার্সাল ইন্টেলিজেন্সের বিং, সার্বিক বোধির সত্তা। আমরা বলি তত্ত্ব। তত্ত্ব মানে আমি বুঝি তাহাত্ম। যা যা নিয়ে তিনি, সেই সব অ্যাসপেক্ট নিয়ে তাকে জানা মানেই তাকে তত্ত্ব তো জানা। এর মধ্যে কিছুই বাদ যায় না। আমি কুলিগিরি করি, মাস্টারি করি, আর গভর্নরই হই, আমার সব কিছু দিয়ে তাকে সার্থক করে তুলতে হবে। এই তো আমার কাজ। আমার সব কিছু যখন তাঁর সেবায় লাগাই, তখন তাকে তত্ত্ব তো আমি জানি আমার মতো করে। প্রত্যেককেই চলতে হবে তার বৈশিষ্ট্যের পথে। সেই বৈশিষ্ট্য তাঁর সেবায় লাগালেই জীবন সার্থক হয়ে যায়। পরম দয়াল বললেন, এভাবেই আমাদের জীবন সার্থক হবে। আর তিনিই পরম পিতা। তখনই তিনি তৃপ্ত হবেন এবং আমরা তাকে তৃপ্ত করতে পারবো, যা আমাদের জীবন সাধনা। অমৃত, অমৃতময় ভাবে অশেষ শ্রদ্ধাভাজন শপথ ঋত্বিক দেবতা অ্যাডভোকেট শ্রদ্ধেয় শ্রীযুক্ত দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় দাদা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন ধর্মের গুরুতত্ত্ব। পরমপিতা রাতুল চরণ কমলে শ্রদ্ধেয় দাদার সপরিবার সপরিবেশ ইষ্টচ্ছল মঙ্গলময় সুদীর্ঘ জীবনের আমরা প্রার্থনা জানাই। এখন ধ্বনি এবং প্রতিধ্বনি হবে। ধ্বনি দেবেন
পূর্ব মেদিনীপুর থেকে শ্রদ্ধেয় সীতানাথ মাহাতো দাদা এবং প্রতিধ্বনি করবেন দিল্লি থেকে শ্রদ্ধেয় করুণাময় মিস্ত্রি দাদা। জয় গুরু। আমি দুই দাদাকে আহ্বান জানাচ্ছি। জয় গুরু। নেই নাকি দাদা, আমি করে দেবো যদি অনুমতি দেন। আগে বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয় परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয় परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয় परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की জয় परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की জয় परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की জয় परम पूज्य पाद श्री श्री बड़दा की জয় परम पूज्य पाद श्री श्री बड़दा की জয় परम पूज्य पाद श्री श्री बड़दा की জয় परम पूज्य पाद श्री श्री आचार्य देव की জয় परम पूज्य पाद श्री श्री आचार्य देव की জয় परम पूज्य पाद श्री श्री आचार्य देव की জয় सत संगों की জয় सत संगों की জয় सत संगों की জয় वंदे पुरुषोत्तमम, বন্দে পুরুষোত্তমম, वंदे आर्य पितृन्, বন্দে আর্য পিতৃন, वंदे मातृवर्गन्, বন্দে মাতৃবর্গন, वंदे हं कृष्टि दैवतन्, বন্দে অহং কৃষ্টি দৈবতন, वंदे पुरुषोत्तमम। বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয় 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 গুরু, জয় গুরু। জয় প্রতি প্রত্যেককে আমার জয় গুরু, উপস্থিত দাদা মায়েদের সবাইকে আমার জয় গুরু। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, ধ্বনি দাদা এবং আমাদের জয় গুরু। আগে সকলে থাকবেন, কেউ লেফট হবেন না। ধ্বনি এবং প্রতিধ্বনি করলেন দিল্লি থেকে শ্রদ্ধেয় করুণাময় মিস্ত্রি দাদা এবং বাড়ির মা, পরমপিতার আতুল চরণ কমলে শ্রদ্ধেয় দাদার এবং সপরিবার সপরিবেশ ইষ্টচ্ছল মঙ্গলময় জীবনের প্রার্থনা জানাই। এখন ঠাকুর প্রণামের আহ্বান জানাবেন। মানে আমি আহ্বান করে দিচ্ছি, তারপরে শ্রদ্ধেয় সূর্যদেব প্রসাদ ব্যানার্জি দাদা, হ্যাঁ, শপথ ঋত্বিক দেবতা শিউরি ঠাকুর বাড়ির পক্ষ থেকে জয় গুরু বিনিময় করবেন। জয় গুরু।